মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রামে অস্ত্রাগার লুণ্ঠন আপামর বাঙালি সবাই জানে, কিন্তু মেদিনীপুরের বুকে দাসপুরের বড় শিমুলিয়াতে ডাক লুণ্ঠনের ঐতিহাসিক ঘটনা কজনই বা শুনেছে বা জানে? 1907 সালে মাত্র 17 বছরের ছোট বালক ক্ষুদিরামের নেতৃত্বে বড় শিমুলিয়ার দিঘির পাড়ে ডাক লুণ্ঠনের ঘটনা তৎকালীন ইংরেজ শাসকের ঘুম কেড়ে নিয়েছিল। ভারতের স্বাধীনতা সংগ্রামের অনন্য কীর্তি স্থাপনকারী কনিষ্ঠ শহীদ ক্ষুদিরামের 137তম জন্মজয়ন্তী আজ থেকে মহা ধুমধামে পালিত হতে চলেছে ঐতিহাসিক ডাক লুণ্ঠনের পীঠভূমি বড় শিমুলিয়াতে। বড় শিমুলিয়া দিঘির পাড়েতে এসে গেছি, আর এই জায়গাটা আপনারা অনেকেই জানেন, বিপ্লবী ক্ষুদিরাম বসুর স্মৃতি বিজড়িত এরিয়া। এখানে কিন্তু সেই ডাক লুণ্ঠন হয়েছিল বন্ধুরা। আর যে উৎসব আসছে সেই উৎসব কমিটির সম্পাদক এবং সভাপতি মহাশয় দুজনকেই পেয়ে গেছি। স্যারদের মুখ থেকে কিছু শুনে নেবো যে কি হতে চলেছে 137তম বর্ষে যে জন্ম উদযাপন পালন হবে ক্ষুদিরাম বসুকে নিয়ে, কি কর্মকাণ্ড হতে চলেছে। আমরা জানি যে আমাদের বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর 137তম জন্মদিবস আগামী 3রা, 4ঠা এবং 5ই ডিসেম্বর এই 3 দিন ব্যাপী মহাসমারোহে অনুষ্ঠিত হবে। এই উৎসবকে কেন্দ্র করে তার সূচনা পর্বে আমাদের রয়েছে দাসপুর বাসস্ট্যান্ডে, আমাদের যে দাসপুর থেকে সাগরপুরগামী যে ক্ষুদিরাম রোড, সেই ক্ষুদিরাম রোডের সংযোগস্থলে একটি পূর্ণাবয় মূর্তি ওখানে স্থাপিত হবে। ওই দিন আসছেন আমাদের শ্রদ্ধেয় জেলা শাসক মহাশয় বিজিন কৃষ্ণা, উনি আসবেন এবং উনি উদ্বোধন করবেন মূর্তি। তার সঙ্গে সঙ্গে মহকুমা শাসক থাকবেন, অন্যান্য আধিকারিকবৃন্দ থাকবেন। ওখানে উদ্বোধন হওয়ার পরে অতিথিবর্গ এখানে চলে আসবেন। আসার পরে আমাদের 3 দিন ব্যাপী যে জন্মোৎসব উদযাপিত হবে তার এখানে উদ্বোধন হবে। এবং আপনারা দেখছেন আমাদের একটি স্থায়ী মঞ্চ নির্মিত হয়েছে। আমাদের একজন হিতাকাঙ্ক্ষী ক্ষুদিরাম প্রেমিক বলা যায়, তিনি স্বপন কুমার মান্না মহাশয়, তিনি 6 লক্ষাধিক টাকা দিয়ে আমাদের এই স্থায়ী মঞ্চ তিনি নির্মাণ করে দিয়ে, ভালো খবর। হ্যাঁ, এই মঞ্চটিও উদ্বোধন হবে ওই দিন। শুধু তাই নয়, আমাদের এই উৎসবকে কেন্দ্র করে আমরা বেশ কিছু